বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না পারা হতাশার টাইগারদের ছাড়াই হবে আসন্ন বিশ্ব আসর মেনে নিতে পারছেন না সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশনে লিটনের নেতৃত্বে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেশি ছিল জানান তিনি। ঘটনার পরিক্রমায় প্রত্যাশিতই ছিল আইসিসির আনুষ্ঠানিক ঘোষণায় শেষ বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন। টাইগারদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে আসন্ন বিশ্ব আসরের টিকিট দিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বিশ্বকাপে থাকবে না লাল সবুজ জার্সি। ২৭ বছর পর বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ টাইগার ভক্তদের জন্য অকল্পনীয়। বর্তমান থেকে সাবেক হতাশ সবাই। আইসিসি আমাদের পক্ষ থেকে যে জিনিসটা ছিল সেটা আইসিসি মেনে নেবে এবং আমরা বিশ্বকাপ খেলবো। শেষ দিন পর্যন্ত আশায় ছিলাম, আমিও তাকিয়েছিলাম, বিকজ ওয়ার্ল্ড কাপ হবে বাংলাদেশ খেলবেন, এটা আসলে কেমন জানি। এবং এই ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ প্রায় 2 বছর ধরে। সো হু নেভার নোজ, এবার ওয়ার্ল্ড কাপটা হয়তো আমাদের জন্য ভালো কিছু হতে পারতো, যেহেতু সাবকন্টিনেন্টে খেলা। দিন শেষে তো আমি অবশ্যই হতাশ, বাট আমাদের কারোই হয়তো সম্ভবত তেমন কিছু করার ছিল না। টি-20 বিশ্বকাপের অভিষেক থেকে সঙ্গী বাংলাদেশ। সাকিব তামিমদের কত শত স্মৃতি এখনো অম্লান। সময়ের পরিক্রমায় লাল সবুজের প্রতিনিধিত্বে লিটন তাসকিনরা। যদিও পরিবর্তিত পরিস্থিতিতে আসন্ন বিশ্বকাপের শূন্যতা বাংলাদেশকে নিয়ে। টাইগারদের নিয়ে ভক্তদের অসীম স্বপ্ন এখন বাস্তবতার আঘাতে মরিচিকা। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন। গত 1 বছর ধরে আমাদের টি-20 পারফরমেন্স খুব ভালো। আমরা টি-20তে যেই ক্রিকেটটা খেলতে চাই সেই খেলাটা কিন্তু শুরু করেছিলাম খেলতে। সো অবশ্যই এবারের দলটা মনে হয় সম্ভাবনা একটু বেশি ছিল। আগেও সম্ভাবনা ছিল তা নয়, বাট এবার আমরা টি-20 ভালো খেলতাম। সাকিব প্রসঙ্গ টেনে এনে বিশ্বকাপ খেলতে না পারার ইস্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করল কি বিসিবি? বয়স, ফিটনেস বিবেচনায় টাইগার অলরাউন্ডারের জাতীয় দলে খেলার পথ হচ্ছে সরু। তবুও বাংলাদেশের সেরা তারকার লাল সবুজ জার্সিতে প্রত্যাবর্তন বিশেষ কিছু। তো অনেকদিন ধরে খেলছেন, ইটস নট দ্যাট সাকিবের খেলা আমরা আগে কখন দেখিনি, কিংবা এবং সাকিবের কামব্যাক যদি করে ডেফিনেটলি সেটা আমাদের সবার জন্য এনকারেজিং হবে। কঠিন সময় কাটিয়ে উঠবে বাংলাদেশ ক্রিকেট। মার্চে পাকিস্তান সিরিজের জন্য পরিকল্পনা করে এগিয়ে যাওয়া উচিত মনে করেন বাশার। ডেফিনেটলি সামনে নিশ্চয়ই ভালো কিছু হবে, সেটা নিয়ে পরিকল্পনা করছি। মোহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।